আজকে বৃষ্টি হবে এরকম একটা ভাব মনে হচ্ছে। কা কা খালি কা কা, কাকের কিছু একটা হয়েছে। সব খিচুড়ি খাওয়ার ইয়ে দেখে মনে হয় বৃষ্টি আরো পালাইছে। টক টক ভাবটা মাছের মধ্যে চলে যায়। এটা বাতাস হলো কিন্তু বৃষ্টি হলো না আজকে, শুধু এখান দিয়ে অনেক ইয়ে বের হয়েছে আবার নতুন নতুন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আকাশটি অনেক মেঘ, আজকে বৃষ্টি হবে এরকম একটা ভাব মনে হচ্ছে। চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কাকগুলা কেমন ছুটাছুটি করছে, এত কাক ছোটাছুটি করছে কেন? কাকের সমাহার। বৃষ্টির জন্য সবাই অপেক্ষা, বৃষ্টি হলে তো ভালোই হতো। দেখা যাক বৃষ্টি হয় কিনা। হবেই মনে হচ্ছে, যেরকম মেঘ লাগছে বৃষ্টি হওয়ারই কথা। আমি আবার এখন স্কুলে যাব, স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছি। এখন রান্না করার সময় নাই, রান্না করব স্কুল থেকে বাবুদের নিয়ে আসি। তারপরে তেলাপিয়া মাছ কিনছি আর টমেটো আর বেগুন কিনছি, এটা দিয়ে আজকে রান্না করব। বাসায় আসি তারপরে দেখা যাবে কি করা যাবে। আবার খিচুড়ি খেতে চাচ্ছে, মসুরের ডাউল নিলাম। দেখি রাত্রে মনে হয় খিচুড়ি খাবে, বৃষ্টির দিন খিচুড়ি খাইতে মজা। দুপুরে এসে যদি সময় পাই মাছ রান্না করব, না হলে খিচুড়ি রান্না করে দেবো। এখন যাব আবার স্কুলে। আজকের আকাশটা দেখতে খুব ভালো লাগছে, অনেকদিন পর মেঘের ছায়া। এই সময় যে রোদ থাকে, প্রচন্ড রোদে মানুষ একদম অস্থির হয়ে গেছিল। স্বস্তির বৃষ্টি একটা নামবে মনে হচ্ছে। ছাতা নিয়ে যাই ওদেরকে আনার জন্য। কা কা খালি কা কা, কাকের কিছু একটা হয়েছে। সব কাক এসে ওই জায়গায় জমা হয়েছে। এই যে এখানে এসে সব কাকগুলোর মনে মিটিং বসাচ্ছে। এরকম একটা অবস্থা। কারণ রোদ বিদ্যুৎ চমকাছে এই জন্য নাকি। স্কুল থেকে বাসায় এসে ওদের গোসল করাইলাম। এখন স্কুল ড্রেস গুলো একটু রোদে দেই। রোদ তো আবার উঠছে, সকালে দেখলাম আকাশ একদম মেঘলা, এখন আবার রোদ উঠে। মনে হচ্ছে যে আর বৃষ্টি হবে না। আকাশে তো রোদের আভাস দেখতে পাচ্ছি, মেঘ তো আর দেখতে পাচ্ছি না। একটু একটু রোদ উঠছে, একটু বৃষ্টি হলে ভালো হবে মনে করলাম, গরমটা একটু কমবে। বাতাসও নাই, আবার এদিকে বৃষ্টিও হলো না। এমন জানি একটা ভ্যাপসা গরম। ড্রেসগুলো একটু রোদে দিই, রান্না বসাবো, তাড়াতাড়ি করতেছি। সকালে মেঘ দেখে এখন খিচুড়ি খাওয়ার হয়েছে, ইচ্ছা হয়েছিল। সবাই খিচুড়ি, আমার বাচ্চারাও খিচুড়ি খুব পছন্দ করে। এখন বলছি যে রোদ উঠছে আর খিচুড়ি রান্না করব না, পল্লব শুনছে না, বলছে না আমি খিচুড়ি খাবো। তোর জন্য খিচুড়ি রান্না করছি। আর পলক বাবুকে যে সকালে মাছ রান্না কিনছিলাম দেখছে, বলছি যে মাছ রান্না করব আজকে স্কুলে। এখন বলছে আমি মাছ দিয়ে ভাত খাবো, খিচুড়ি খাবো না। এই জন্য ওর জন্য ভাতও রান্না করছি। প্রেশার কুকার লাগাই দেই, পানি দিয়ে সব মশলা দেওয়া শেষ। আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিছি, দিয়ে একটু কষাইলাম। এখন একটু পানি দিয়ে প্রেশার কুকারটা আটকাই দিই, দিয়ে একটু তরমুজ কেটে দিই। খিচুড়ি খাওয়ার ইয়ে দেখে মনে হয় বৃষ্টি আরো পালাইছে। আমাদের বৃষ্টির আয়োজন দেখে বৃষ্টি ভয় পাইছে। খিচুড়ির কথা বললেই আর নাই, রান্না করেই দিতে হবে। এর জন্য খিচুড়ি, ওর জন্য ভাত আর মাছ রান্না করবো। কষানো হয়ে গেছে, পানি টানি সব দিয়ে দিছি। এবার প্রেশার কুকারটা আটকাই দিয়ে আমি একটু তরমুজ কাটি। তরমুজ কেটে ওদের দিয়ে আসি, আর খাক, ভাত হইলে তারপরে ভাত দেবো। তরমুজটা ভালো আছে নাকি দেখি তো, সাদা মিষ্টি, দেখি তো। বেশি মিষ্টি নাই। তরমুজটা তো আমি ভালো মনে করছিলাম, এরকম সাদা তা তো জানি না। ওরা তো উপরে আছে, তরমুজগুলো দিয়ে ওরা খাক। পল্লব, পল্লব, এই যেগুলো খাও। হ্যাঁ, ওকেও দাও, পল্লব বাবুকে দাও, দুজন খাও। তোমার খিচুড়ি হলে দিচ্ছি, ভাত হয়ে গেছে, একটু তরকারিটা রান্না করবো।
তাহলে শেষ, দুজন খাও। একটা বেগুন পোড়ায় ভর্তা করবো আর টমেটোটা এখানে পোড়াবো, টমেটো রস পড়ে যাবে ওখানে দিলে। কড়াই পোড়ায় নিবো আর বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা করে একটু এর সঙ্গে দিব, খিচুড়ির সঙ্গে ওকে দিব। খিচুড়ি মনে হয় হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি দিবে এখন, সিজ দেওয়ার মতো লাগছে। মাছটা একদম তাজা ছিল, এখানে দুইটা তিনটা পিস করলেই হবে, বেশি করবো না। মশলা কষানো শেষ, এবার টমেটো গুলো দিয়ে দিই। টমেটো দিয়ে তারপরে মাছ দেবো। আমরা মাছ ভেজে রান্না করি কম, টাটকা মাছ হলে, তাজা মাছ ভেজে রান্না করি না, যখন একটু নরম দেখি বা কোনোদিন খেতে ইচ্ছা করলে তখন করি। তাছাড়া বেশিরভাগ সময় তাজা মাছ হলেই কাঁচা রান্না, আজকে মাছটা তাজা ছিল এই জন্য আর ভাজলাম না। টমেটোটা একটু হয়ে আসলে মাছ কষাই নেবো। আর এদিকে কাঁঠাল, কালকের তরকারি ছিল কাঁঠাল, কাঁঠাল তো আর কম রান্না করা যায় না, খাওয়ার মানুষ আমি একাই, বাচ্চারা তো আর সবজি খেতে চায় না। এক ফালি নিয়ে আসছিলাম, পুরোটাই রান্না করছি কাঁঠাল ডাটা দিয়ে। ওই তরকারি আছে, এটা একটু গরম করে নেব, একটু কষাবো। গরম পানি দিয়ে সবকিছু রান্না করছি, তাড়াতাড়ি সেজন্য হয়ে যাচ্ছে। খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে গরম পানি দেওয়ার জন্য। ভাত খিচুড়ি সব গরম পানি দিচ্ছে, স্কুল থেকে এসে সময় পাওয়া যায় না একা একা কাজ করতে। একটু কষা হোক, তারপরে বেগুন দেবো, একটু পরে দিব বেগুন। টমেটোর সাথে মাছটা এক কষা হলে টমেটোর টক টক ভাবটা মাছের মধ্যে চলে যায়, এটা ভালো লাগে বেশি। বৃষ্টি হলে তো হইলোই, না হলে তো আপনাকে যে গাছে পানি দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন মেঘ ছিল সকালে, এখন দেখেন রোদের কি ইয়ে হচ্ছে। সেটা তো বলছে যে খিচুড়ি রান্না করা দেখে মেঘ পালাইছে। স্কুলেও সবাই বলছে যে বৃষ্টি হবে না, খালি এগুলো ইয়ে। হ্যাঁ, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, রাজশাহী শহরটুকু ছাড়া সব দিকে বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে এটুকুতেই হচ্ছে না। কি জন্য যে হচ্ছে না কে জানে। কালকে আসবে আম্মারা, আম্মারা আসবে কালকে, কালকে আসবে আম্মারা যে ইয়ের জন্য, এই বিয়ের হয়েছে কালকে, বউ নিয়ে আসছে, আজকে বউ ভাত হবে। বিকাল সন্ধ্যা এরকম হইতে পারে। মাছটা হয়ে উঠায় রাখছি, রেখে বেগুন দিছি, নাহলে মাছ একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। কে আসবে? ভাগনা। মাছ উঠায় নিলাম, নাহলে যে ভেঙে যাবে। এটা বেগুনটা একটু কষা হলে পানি দিব, মাছও দিব, পানি দিব। টমেটো বেগুন হয়ে গেছে, মাছটা উঠায় রাখছিলাম ভেঙে না যায়। এবার মাছটা দিয়ে দিব আর একটু টালা জিরার গুঁড়া দিব, একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব, এখন আস্তে আস্তে জালটা একটু কমাই দিই, আর কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে। তেল দিয়ে দিই একটু, খিচুড়িতে একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিলে খিচুড়িটা খাইতে বেশি মজা লাগে। বলো না তোমার খিচুড়ি, আর শোনো, ঝাল খাবা নাকি মরিচ? এই যে ভর্তায় ওটা দিই নেই আমি, যদি তুমি খাইতে চাও তাহলে ভর্তা করে দেবো ওর ভিতরে। হ্যাঁ দাও। ঝাল খাইতে পারবা তো?
হুম, তো ভর্তাতে খাও, তরকারিতে তো খাও না। দাও আমি ভর্তা করে দিই। আর একটু ঘি দেই। আই বাবু, বাবু তুমি আজকে একা ভাত খাও হাত দিয়ে? দুজনকে খাওয়া দিলে আমি সময় পাবো কখন? মাছ দিয়ে খাইতে পারবো না? মাছের কাঁটা বড় বড় অবশ্য, আমি বেছে দিচ্ছি। খাবা হাত দিয়ে খাবা? না, তাহলে খাও না। বসো তো বাবু, বসো তো, দেখো তো ভর্তা কেমন হয়েছে দেখো। নিচে বসো, নিচে। ঠান্ডা হবে তাড়াতাড়ি, এদিক দিয়ে বাতাস আসছে দেখছো? বৃষ্টির তো কোনো ইয়ে দেখছি না, আবার মেঘ মেঘ করছে আকাশ, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। দেখি, চামচ ওঠো, চামচ ওঠো। চামচ দিয়ে খাওয়া ছাড়ো, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। এভাবে মাখাবা আর খাবা। চামচ দিয়ে মাখায় তো খায় স্বাদ লাগে না। স্বাদ হয় চামচের খাবার? চামচের খাবার কোনো স্বাদ নাই, আছে। হাত দিয়ে মাখিয়ে খাইলে বেশি টেস্ট। যতবার খাবা ততবার মাখাবা, এটা এই ভাতটা টেস্ট হয় বেশি। যেটাই খাও, খিচুড়িও তাই। খিচুড়ি রান্না করছো? হ্যাঁ, তুমি মাছ দিয়ে ভাত খেতে চাইছো আর ও খিচুড়ি খেতে চাইছে। তুমি এখন কি খিচুড়ি খেতে ইচ্ছে করছে দেখে? হ্যাঁ, এখন মার হবে, এখন তোমার মার হবে। তোমার জন্য আমি আমি বললাম যে আমি খিচুড়ি রান্না করি না, ভাত খাবো, মাছ খাবো। আচ্ছা খাও, যেটা ইচ্ছা হবে সেটাই খাও, যেটা ইচ্ছা হবে সেটাই খাও। কি খাবা বলো, বলো। খিচুড়ি খাবা কি মাছ ভাত? আমি বলছি ওকে যে পলক খিচুড়ি খেতে যাচ্ছে, তাহলে খিচুড়ি রান্না করি। তো বলছে যে না, আমি হচ্ছে মাছ ভাত খাবো। মাছ বলছি যে মাছ কিনছি আজকে। তাও তো ভর্তা খেতে হতো একটু, লবণ হয়েছে নাকি? টমেটো আর বেগুনের ভর্তা ভালো আছে না? খাও, একটু ঘি দেই। নানিদের ঘি আছে নাকি দেখি। আমাদের ঘি কোথায় রাখছে? এখানে তো 100টা জিনিস আব্বার। পল্লব, এখানে ঘি কোথায় আছে জানো না? কোথায় রান্নাঘরে আছে ঘি? পাইলো না? ফ্রিজেও নাই। আচ্ছা থাক, আমি দেখছি, আমি রান্নাঘরে দেখি। তুমি যাও খাইতে বসো, আব্বু যাও। তুমি তো ঘি খুঁজে পেলে না যে র্যাকের উপর নানি রাখছিল। এই দেখো, গরম খিচুড়ির সাথে এরকম ঘি। বাবু তুমি কি তাহলে খিচুড়ি খাও নাকি? হ্যাঁ, ওর মন ইচ্ছা করছে খিচুড়ি দেখে, খিচুড়ি খাইতে ইচ্ছা করছে, কিন্তু ওই মাছের কথা বলছে না আগে, ওর লজ্জা পাচ্ছে। খিচুড়ি খাবো। ছোট মানুষ তো বলছে আগে মাছ দিয়ে ভাত খাবো, খিচুড়ি খাবো না। এখন খিচুড়ি দেখে মন চাচ্ছে আর বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু আমার মনে চাচ্ছে এখন আবার খিচুড়ি খেতে। আর এটা হলো আমার তেঁতুলের চাটনি, এটা আপনার সঙ্গে শেয়ার করব। সসের মতো আর কি, সসের চেয়ে একটু ঘন। এটা আমি সব সময় রাখি বাচ্চাদের, যে খিচুড়ির সঙ্গে পোলাওয়ের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। পলক বাবু তো এটা খুবই পছন্দ, দুজনেরই পছন্দ। এই রেসিপিটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। এর মধ্যে শুধু তেঁতুল আছে, কোনো টমেটো নাই, কিছুই নাই, শুধু তেঁতুল। এই যে অনেক লোভনীয় এই চাটনিটা, আমার কাছে খুবই ভালো লাগে। নাও, এই যে নাও। মরিচ আছে কিন্তু, তুমি মরিচগুলো বাদ দিয়ে খাবা। আমি ছিঁড়ে দেবো চামচ তো। অনেকক্ষণ ক্যামেরা অন করি নাই, দুপুরে খাওয়ার পর একটু ঘুমাইছিলাম, বাবুদেরও ঘুমাইছে, ওদেরকেও ঘুম দিয়েছিলাম। আর এখন বাতাস, বারান্দায় এসে খুব ভালো লাগছে। এই যে পাতাগুলো কেমন নড়ছে। বাতাস হলো কিন্তু বৃষ্টি হলো না আজকে, শুধু মেঘ মেঘই থাকলো। বাতাসটা অনেক ভালো লাগছে তাই না বাবু? বাতাসটা অনেক ভালো লাগছে না? তুমি পানি কি করবা? আমি গাছে দেবো। কোন গাছে? ধাক্কা লাগবে। বাঁশের গাছে? বাঁশের গাছে পানি দিবা? ওখানে যে টিচার আসছে দাদার পড়াচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। চলো, বাতাসে খুব ভালো লাগছে, জন্য বারান্দায় আসলাম। দাও পানি দাও, দিয়ে চলো তুমি পড়তে বসো।
এই গাছের এখান দিয়ে অনেক ইয়ে বের হয়েছে, আবার নতুন 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 গাছ বের হয়েছে। এতটুকু ছিল এই গাছটা, বড় হয়েছে, এত বড় হয়ে গেছে। মেলা বড়। গাছটা গিফটের, নানুকে গিফট করেছিল না, ছিলাম আমি। চলো পানি দেওয়া হয়েছে, বাতাস আসছে, দরজা তো শব্দ হচ্ছে, লাগাই দিই। এ কেন? শব্দ হচ্ছে যে পড়ছে, চলো এখানে থাকা যাবে না বেশিক্ষণ। আয় বাবু ভালো করে পড়ো, আমি এখানে পলককে পড়তে বসাই। বাবু এবার পড়তে বসতে হবে। এটা কি বানাইছো তুমি দেখি? এটা বড় করে। স্কুলে স্কুলে কিভাবে বানাইছো তুমি শিখে নিছো? ওটা তোমার আর্টের ক্লাসে দিবে, পারবা তো? হ্যাঁ, পারবা? হ্যাঁ, এটা তো স্যারগুলো বলার আগেই করে দিয়েছে। ওই যে অনলাইনে ক্লাসের সময় তুমি করছো। হ্যাঁ, বলার আগেই করে। এখন একা একা পারবা? বানানোর প্র্যাকটিস করবা। একা একাই তো বানিয়েছে। আর কি কি আঁকতে দিয়েছিল তোমার স্কুলে? গাজর, পরীক্ষায় মনে হয় গাজর আঁকতে দিবে। খুলেছে। আজকে তোমার বেতন দিলাম, অ্যাডমিট নিলাম, যারা যারা বেতন দিছে তাদেরকে অ্যাডমিট দিচ্ছে। এরকম। আচ্ছা এখন পরীক্ষার পর আগে পড়ো, অন্যদিন দেখাবো আমরা তুমি কি কি পারো। তুমি কি কি পারো, এতগুলো কতগুলা সূরা পারো, সব দেখাবো দর্শকদেরকে। হ্যাঁ এতগুলো করেছে। দর্শক, এখন একটু ওদেরকে পড়াই নেই, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমি দুজনকে পড়াচ্ছি, আর এই যে টিচার আসছে পল্লবের, টিচার পড়াচ্ছে পল্লবকে, এখন আমি ওকে একটু পড়াবো। সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু পড়াই নেই, তারপর আবার কথা হবে। শুকিয়ে দিলাম। পলক বাবু ঘুমায় গেছে, আর পলক খাচ্ছে, এই যে এখানে খাচ্ছে। এখন রাত বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। পল্লবের খাওয়া হলে ঘুম দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পল্লব বিদায় নিয়ে নাও। সবাই খুব ভালো লাগবে, আমাদের জন্য